শিশুদের টিকাকরণ আরও সহজ ও বিস্তৃত করতে বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। এবার থেকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বেসরকারি হাসপাতাল থেকেও মিলবে বিনামূল্যের সরকারি টিকা। এর ফলে অভিভাবকদের জন্য টিকাকরণ পরিষেবা আরও সহজলভ্য হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও মজবুত হবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। ভারত বহু বছর ধরেই ইউআইপি এর অধীনে শিশুদের একাধিক মারাত্মক রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকিট দেয়। এই কর্মসূচির আওতায় শিশুদের টিবি, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, মিসলস, রুবেল্লা সহ মোট 12টি রোগের টিকা দেওয়া হয়। এতদিন পর্যন্ত এই ভ্যাকসিনগুলো মূলত সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকেই পাওয়া যেত। তবে এবার সেই পরিষেবা সম্প্রসারণ করে বেসরকারি হাসপাতালগুলিকেও এই কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগের ফলে বহু পরিবার উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দূরে হওয়ার কারণে সমস্যার কারণে ভুগতে হয় অভিভাবকদের। বেসরকারি হাসপাতালে যদি এই পরিষেবা পাওয়া যায় তাহলে টিকাকরণে অংশগ্রহণের হার আরও বাড়বে বলেই আশা স্বাস্থ্যকর্তাদের। তবে সব বেসরকারি হাসপাতাল এই পরিষেবা দিতে পারবে না। এর জন্য নির্দিষ্ট নিয়ম মানতে এবং সরকারি অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট জেলার যে কোনো বেসরকারি হাসপাতালকে প্রথমে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আবেদন জানাতে হবে। সেই আবেদনপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রস্তুতি যাচাই করবে স্বাস্থ্য দপ্তর। সবকিছু ঠিক থাকলে তবেই সেই হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে। জনস্বাস্থ্যজনিত আধিকারিক ডক্টর অনির্বাণ দলুই জানিয়েছেন, শুধু বড় বেসরকারি হাসপাতাল নয়, অনেক ছোট হাসপাতাল বা নার্সিং হোম চাইলে এই সরকারি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে পারবেন। তার কথায় এই নতুন নির্দেশিকা চালু হলে টিকাকরণে কোনো ধরনের ভুল ত্রুটি কমবে এবং শিশুদের সুরক্ষা আরও জোরদার হবে। স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলির জন্য একটি বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করছে। এই নির্দেশিকা অনুযায়ী প্রতিটি হাসপাতালে টিকাকরণের জন্য আলাদা ওয়েটিং এরিয়া ও টিকাকরণ কেন্দ্র তৈরি করতে হবে। পাশাপাশি টিকা দেওয়ার পর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াও নজরে রাখতে একটি পর্যবেক্ষণ কেন্দ্রও রাখতে হবে। এছাড়াও হাসপাতালের টিকাকরণ কেন্দ্রের পাশে প্রসূতি মায়েদের জন্য আলাদা স্তন্যপান করানোর জায়গা নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সদ্যজাত শিশুকে নিয়ে মায়েদের কোনো অসুবিধা বা বিড়ম্বনায় পড়তে না হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী কোনো বেসরকারি হাসপাতালে চলতি সপ্তাহে সর্বোচ্চ 2 দিন টিকাকরণের সেশন চলতে পারবে। সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সম্ভাব্য টিকা গ্রহীতার সংখ্যাও বিবেচনা করে সেই দিন নির্ধারণ করবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে শিশুদের টিকাকরণ আরও সহজ ও বিস্তৃত হবে। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার যৌথ উদ্যোগে দেশের শিশুদের রোগ প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।